বৃষ্টিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকালের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টিপাত আসছে, পশ্চিমে ঝঞ্ঝার কারণে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। 5 এবং 6 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 5ই জানুয়ারি এবং 6ই জানুয়ারি, অর্থাৎ বৃষ্টিপাত আসছে মূলত হালকা থেকে মাঝারি। দেখুন, এরই মধ্যে কিন্তু একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই নিম্নচাপটা থেকে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে দেখুন এই মুহূর্তে বলা সম্ভব নয়, এবং নিম্নচাপটা হবে কিনা সেটাও নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কেননা দেখুন, এটা কিন্তু আমরা জিএফএস মডেল অর্থাৎ আমেরিকান যে আউটলুক রয়েছে সে আউটলুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে দেখুন, আমার দর্শক বন্ধুদের কাছে আমার একটি মেসেজ দেওয়ার ছিল, আমার সাবস্ক্রাইব বন্ধু এবং আমার অডিয়েন্স বন্ধুদের কাছে। তো একটি কথা বলছি, আমার একটি চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম হা বার্তা। সেই চ্যানেলে আমি দৈনন্দিনে ভিডিও আপলোড করেছি। তো দেখুন, এখানে আমরা একটা কথাই বলছি, আমি যে বৃষ্টিবার্তা নামে যে চ্যানেলটিতে ভিডিও আপলোড করছি এই মুহূর্তে, তো এই চ্যানেলটায় দীর্ঘদিন যাবত ভিডিও আপলোড করছিলাম না কোনো সমস্যাগত কারণে। তো এই ইতিমধ্যে কিন্তু আমি ভিডিও পাবলিশ করছি, দেখুন নিয়মিত ভিডিও পাবেন। তো তার আগে আমি একটি কথা বলছি, আমার যে বৃষ্টিবার্তা চ্যানেলটি রয়েছে এই লোগোতে ক্লিক করার পরে তো দেখুন নিচের দিক থেকে উপর দিকে স্ক্রল করে তুলবেন, তোলার পরে দেখবেন যে আমার ওইখানে হা বার্তা নামে চ্যানেলটি দেওয়া আছে। সেই চ্যানেলে যেতে পারেন এবং ভিডিও দেখতে পারেন। আমি চাই আমার দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখুক, সেই ক্ষেত্রে আমি এই আপনাদের কাছে মেসেজটা দিলাম। তো দেখুন, অবশ্যই আমি এইটুকু টাইম নেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো এবারে সরাসরি নিম্নচাপের ব্যাপারটা আপনাদেরকে দেখালাম। নিম্নচাপ থেকে সেই অর্থে এই মুহূর্তে ভয়ভীতি আতঙ্কিতর মতন দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গের কোনো মানে বড় কোনো সতর্কবার্তা নেই, ঠিক আছে। তো এবারে আমরা সরাসরি চলে যাব যে পশ্চিমে ঝঞ্ঝাটা আসছে, পশ্চিমে ঝঞ্ঝার কারণে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে মূলত সেটা এবারে আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো সরাসরি। তার জন্য আমরা একটু ইসিএমডব্লিউ মডেলটাকে অন করে দেবো। দেখুন, আমরা ইসিএমডব্লিউ মডেলটাকে অন করে দেওয়ার পর আমরা সরাসরি দেখুন ইসিএমডব্লিউ মডেল থেকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপ হবে কিনা এই নিয়ে কোনো কিন্তু এখানে দেখাচ্ছে না, ট্র্যাক দেখাচ্ছে না, বা কোনো এখানে কিন্তু লোগো শো করছে না, ঠিক আছে। কোনো লো প্রেসার এরিয়া বলুন বা নিম্নচাপ ক্ষেত্র বলুন, এইসব কিন্তু কিছু আমরা পাচ্ছি না ইসিএমডব্লিউ থেকে, ঠিক আছে। তো এবারে সরাসরি আমরা একটু বজ্রবিদ্যুৎটা অন করে দেওয়ার পর আপনাদেরকে দেখাবো আজ থেকেই দেখাবো আবহাওয়াটা কেমন থাকবে এই 2রা জানুয়ারি সাল 2024, ঠিক আছে। আমরা সরাসরি তার জন্য আজকের ডেটটাই প্রবেশ করে যাব। তো দেখুন, আমরা যদি 2রা জানুয়ারি থেকে দেখাই তো আমরা একটু সকাল থেকেই দেখাচ্ছি, 7:53 বাজে, আমরা 9টা থেকে দেখাচ্ছি। তো দেখুন, এই মুহূর্তে যদি দেখাই কোথায় কোথায় বৃষ্টি আসছে মূলত কবে থেকে শুরু হতে পারে, আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু একটু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা একটু রয়েছে। আমরা সেই জায়গাগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। গোয়ালপাড়ার কাছে হালকা বৃষ্টি বা শিলংয়ের দিকে খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, মেঘলা ওয়েদারও থাকতে পারে এরকম, কিন্তু শিলং আর গোয়ালপাড়া, গুয়াহাটি এই লাইনগুলোর দিকে থাকার সম্ভাবনা রয়েছে। তো এবারে আমরা দেখব মূলত কবে থেকে বৃষ্টিপাতটা জোরালোভাবে আসছে। দেখুন, আমরা যদি একটু টেনে নিয়ে যে দেখাই, দেখুন 3 তারিখও বৃষ্টিপাত নেই। 4 তারিখ যদি বলি, 4 তারিখ কোথায় কোথায় আসছে এবার যদি আমরা দেখুন, পশ্চিমে ঝঞ্ঝাটা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে, এলাহাবাদের গা দিয়ে কিন্তু প্রবেশ করছে ধীরে ধীরে ধানবাদের দিকে। দেখুন, ধানবাদের দিকে 4 তারিখ আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, রাঁচি, জামশেদপুর এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে। তারপরে আমরা যদি এই ব্যাপারটাকে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাই তাহলে কি দেখাচ্ছে ব্যাপারটা আমরা বলছি আপনাদেরকে। তো দেখুন, আমরা 5 তারিখ কিন্তু প্রবেশ করেছি। 5 তারিখ দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতটা চলে আসছে রাঁচি, জামশেদপুর, ধানবাদ। তারপর আমরা আরেকটু প্লে করে দেখাবো, দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, জামশেদপুর, চাকুলিয়া, বিরিপাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত, তার সাথে সাথে ধানবাদ, আসানসোল এই লাইনগুলোতে কিন্তু বৃষ্টিপাত। আরেকটু আমরা জুম করব, হাবড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, ঘোষকরা এই সব লাইনগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ স্ক্রিনের মাধ্যমে। তো তারপরে আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এনে কোথায় কোথায় আর বৃষ্টিপাতের আশঙ্কাটা বাড়ছে কমছে, আমরা সেটা সমস্তটা দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে যদি দেখাই কিন্তু আরও কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাত বাড়ছে। আমরা সেই সমস্ত জায়গাগুলো আবারও দেখাচ্ছি। 5 তারিখ রাত্রেবেলা 10টার সময় দেখুন, এখানে কিন্তু টাইম মেনশন করা বলা সম্ভব নয়, আমরা দেখাচ্ছি মূলত কোথায় কোথায় হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, ঘোষকরা, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, এখানে আমরা আরামবাগ, চন্দননগর, গোয়ালতোড়, শালবনী, কাটোয়া, মেহেরপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, কেশপুর, চন্দ্রকোনা, এখানে আমলগোড়া, বালিচক, ডেবরা, খানাকুল, দাসপুর, ঘাটাল,
এখানে আপনার কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, গোপীবল্লভপুর, দাঁতন, কেশিয়াড়ি, নয়গ্রাম, বেলদা, এগরা, পিংলা, সবং এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাত আসতে পারে। তারপরে ব্যাপারটা আমরা দেখাচ্ছি ধীরে ধীরে। তো দেখুন এখানে আমরা কি পাচ্ছি না পাচ্ছি পুরো ডিটেলসে দেখাচ্ছি। হালকাভাবে আরামবাগ, চন্দননগর এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তারপরে দেখুন এটা আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর এবং তার সাথে সাথে এই পাঁচটার দিকে ধানবাদের দিকে বৃষ্টিপাতের একটা শুভ সূচনা হতে পারে মোটামুটিভাবে দেখতে পাচ্ছি। 5 এবং 6 বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন, একটা জোরালোভাবে পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বেশ কিছু জায়গায় 5, 6, 7 মূলত 5ই জানুয়ারি, 6ই জানুয়ারি, 7ই জানুয়ারি এই 3 দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, জামশেদপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এই লাইনগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর এই সব লাইনগুলোতেও কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবেশ করতে পারে। তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, শালবনী, খড়গপুর, বালিচক, ডেবরা, খানাকুল, ক্ষীরপাই, দাসপুর এই সব লাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সাথে সাথে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর এই সব লাইনেও কিন্তু জোরালোভাবে বৃষ্টিপাতের আগমন বার্তা আসতে পারে। আমরা সেই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে এবারে আমরা সরাসরি ধীরে ধীরে এই মেঘগুলো বর্ধমান দিকে সরছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব আর কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। 7 তারিখ দেখতে পাচ্ছি মূলত 5, 6, 7, 5ই জানুয়ারি, 6ই জানুয়ারি, 7ই জানুয়ারি এই দিনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমে ঝঞ্ঝার কারণে আসতে পারে। তারপর আমরা একদম সরাসরি আমরা 11 তারিখ পর্যন্ত মূলত আপডেটগুলো পেয়েছি, সেই আপডেটগুলো দেখাচ্ছি। 11 তারিখ পর্যন্ত কি বৃষ্টিপাত হবে না কেটে যেতে পারে। দেখুন 8 তারিখ থেকে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসতে পারে আমরা দেখছি। 8 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, 9 তারিখও দেখছি বৃষ্টিপাত নেই। তা অর্থাৎ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5, 6, 7 এই 3 দিন বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এবং পশ্চিমাঞ্চলের জেলাতে। তো তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 10 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে আমরা 11 তারিখ প্রবেশ করব। 11 তারিখ দেখছি 11 তারিখ কি বৃষ্টিপাত হবে না হবে না সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছি কিন্তু সেই অর্থে কিন্তু বৃষ্টিপাত আর মূলত নেই। মোটামুটি 5, 6, 7 এই 3 দিন কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় হতে পারে পশ্চিমা ঝঞ্ঝার কারণে। তো আমরা এখান থেকে সমস্ত ডিটেলস ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম। তো এবারে আপনাদেরকে একটু পুরোপুরি স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো যে এই মুহূর্তে আকাশের দেখুন আমরা যে স্যাটেলাইট চিত্র সেইখানে প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি একটা জোরালোভাবে কুয়াশা কিন্তু একটা জোরালোভাবে কিন্তু অনুভূত হচ্ছে বেশ কিছু জায়গায়। আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপরে এখানটায় দেখুন মনমোহন সিংহ, সিলেট, শিলচর, এখানে ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ এই আশেপাশে কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশার মতন পরিস্থিতি আসতে পারে। তার সাথে সাথে পিরোজপুর, ঠাকুরগাঁও এই সব লাইনগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। আমরা দেখুন আকাশের পরিস্থিতিটা নিয়েও বিস্তারিতভাবে আপনাদের কাছে সমস্ত কিছু তথ্য তুলে ধরলাম। তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে আপনাদেরকে দেখাবো, যদি কোনো বড় পরিবর্তন আসে সেই সমস্ত আপডেট তুলে ধরবো আপনাদের কাছে। বৃষ্টিবার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ বন্ধুরা আপনাদের কাছে। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে বাই।